কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের শৃঙ্খলা রক্ষায় এক গুচ্ছ সিদ্ধান্ত নেন। এরপরেই দলের একাংশের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে ক্ষোভ উগরে শো কজের মুখে পড়েন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। শুক্রবার সেই শো কজের জবাব দেন হুমায়ুন। কালকে 12টা 20-তে আমি চিঠি রিসিভ করেছি। আজকে ঠিক 24 ঘন্টার আগেই প্রায় 23 ঘন্টার মাথায় আমি আজকে শোকজের জবাব দিয়েছি। আজকে ফ্রাইডে, আমি তো মুর্শিদাবাদে চলে যাব বিকেলে, কাজেই 3 দিনের সময় ছিল। তো 28 তারিখে রিসিভ করেছি, তাহলে তো আবার আমার মন্ডেতে আসবো 2 তারিখ, তাহলে তো দেরি হয়ে যাবে। কাজে আমি কালকে চিঠি পেয়েছি, কালকেই রেডি করে নিয়েছি। শোকজের জবাবে দলের একাংশকে নিশানা। ইউসুফ পাঠান, অপূর্ব সরকার, রবিউল ইসলাম সহ স্থানীয় নেতৃত্বের কাছে অপমানিত হয়েছেন বলে দাবি হুমায়ুনের। সূত্রের খবর, দলের শীর্ষ নেতৃত্বকে বারবার জানিয়েও লাভ না হওয়ায় নিজেকে সংযত করতে পারেননি বলে জবাবি চিঠিতে জানিয়েছেন হুমায়ুন। দলের ভাবমূর্তি নষ্ট করতে চাননি বলেও শোকজের উত্তরে লিখেছেন তিনি। আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেবে তৃণমূলের বিধানসভার শৃঙ্খলা রক্ষা কমিটি, জানান কমিটির অন্যতম সদস্য তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গতকালই আমার সঙ্গে বিধানসভা দেখা করে, সুকষ্টা তো এখানে নিয়েছিল, দেখা করে এবং বলে গতকাল সকালে সই করে নিয়ে যায় এবং আজকেই 3 দিনের মধ্যে নেবার কথা ছিল, আজকেই উত্তর দিয়ে দিয়েছে। আমি আবার একটা ডিসিপ্লিনারি কমিটি মিটিং রেখে সেটা সকলে পড়বে, পড়ার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব। এদিকে শোকজের জবাব দেওয়ার পরেও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা হুমায়ুনের। তৃণাঙ্কুর ভট্টাচার্যকে আক্রমণের পরেও কেন ব্যবস্থা নয় কল্যাণের বিরুদ্ধে, তা নিয়ে প্রশ্ন তুললেন হুমায়ুন। মুর্শিদাবাদ থেকে আমার এটাই আন্দোলন হবে যে গ্রামীণ এলাকার মানুষ আমরা, মুর্শিদাবাদের গ্রামীণ এলাকার কৃষক পরিবারের ছেলে, তারা কোনো কথা বললে তাদের ক্ষেত্রে ডিসিপ্লিনারি কমিটির অ্যাকশন হবে। কলকাতা কেন্দ্রিক যারা থাকে তাদের ক্ষেত্রে নিয়ম এক হবে। এর বিচারের ভার আম জনতার কাছে নিয়ে যাব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণাঙ্কুর ভট্টাচার্যকে যেভাবে গত কয়েকদিন আগে তাকে নিয়ে প্রশ্ন করেছে যে কার হাত আছে, কার মদত আছে তৃণাঙ্কুর ভট্টাচার্যের উপরে, তো সেটাও ক্লিয়ার হওয়ার দরকার। তো হুমায়ুন বিতর্কে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। হুমায়ুনের সুরেই তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটিকে কটাক্ষ বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। উনি যে বক্তব্য রাখছে তাতে তো মাননীয় মুখ্যমন্ত্রী তার দল যে তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছেন তার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। অর্থাৎ এরপরে তো শৃঙ্খলা রক্ষা কমিটির জন্য আরেকটা শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করা হবে কিনা, কারণ ওনারা বলছেন শৃঙ্খলা রাখবেন, অথচ শৃঙ্খলা ভেঙেও যাচ্ছে। হুমায়ুন কবিরের একের পর এক মন্তব্যে রীতিমতো শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। শোকজের পরেও তার অবস্থান একই। কি হতে চলেছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির সিদ্ধান্ত, আপাতত সেটাই দেখার। রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট, NKTV বাংলা।